কিছুই পাওয়া যায় না। তোমাদের কেন বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো সব বুঝতে পারছি। ও কি বলছে? এই থামো। দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করে বলছি। তোমরা কি আমাকে খেলতে নেবে? হলো না, হলো না, বলতে পারে না। এই, তোমরা বাজে কথা বলছো কেন? ও তো ঠিকই বলেছে। তবে তোর কি? তুই ওর কথা বলছিস কেন? কে হয় তোর? তোর বোন নাকি? রূপার মা বলেছে কারোর উপর এভাবে হাসতে নেই। তুমি জানো না? চল যাও এখান থেকে। রূপা জানে তুমি তো ক্লাসে একটা উত্তর দিতে পারো না। আমি দেখেছি তুমি পারো না। তুমি ওদের সাথে ঝগড়া করছো কেন? তাহলে ওরাকে আরো খেলতে নেবে না। শোনো, এরা তোমাকে এমনিতেও নেবে না, অমনিতেও নেবে না। এই রূপা, একদম মাঝে কথা বলি না। যা এখান থেকে, যা। এই, তুমি আমাকে ধাক্কা মারলে। রূপাকে ধাক্কা মারলে কি হয় দেখেছো তো? রূপা আমার ছেড়ে দে, রূপা, আমার লাগছে রূপা। কি করছো? মেরো না, মেরো না। ঠিক আছে, এবারটা ছেড়ে দিলাম। পরে বলো, আমি কিন্তু আর ছাড়বো না। যাও এখান থেকে, যাও। বাবা, ও বাবা। এই পছাবে। তুমি ওদের সাথে আমি খেলতে দিলে না কেন? আমি চিত্তরে বললে ওরা আমি খেলতে নিত। তুমি কিচ্ছু জানো না। ওরা পচা ছেলে, তোমাকে খেপাচ্ছিল। না, আমি জানি ওরা আমাকে খেলাই নিতই। ইস, কি বোকা মেয়ে গো তুমি। তুমি আমায় বোকা বললে? তুমি একটা পচা মেয়ে, তুমি একটা পাকা মেয়ে, তুমি তো বোকাই। নাহলে যে খেলতে চায় না তার সাথে খেলতে চাইছো? দেখো, রূপা কেমন নিজের সাথে খেলা করে। এই নাও, ওয়াও, এই দেখো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য তো। তুমি তো খুব পচা মেয়ে। আমার খেলা নিয়েছো কেন? ও মা, অমনি তোমার হয়ে গেল। এটা রূপার মা রূপাকে দিয়েছে। না, এইটা আমার ফুল মা আমাকে দিয়েছে। দাও, আমাকে দাও। দাও, দাও, দাও। ছাড়ো, দাও আমায়, ছাড়ো, দাও আমায়। আরে কি করছো তোমার? লেগে যাবে তো। তুমি এখানে কি করে এলে? গাড়ি থেকে নেমেছো কেন? তোমার কাকিয়া কোথায়? ওই তো তাতিয়া তো ওই দিকে চলে গেছে। সে তো বুঝলাম, কিন্তু তুমি কিন্তু গাড়ি থেকে নেমে একদম ঠিক করনি শোনা। লেগে যেতে পারতো। ও আঙ্কেল, তুমি ওকে একটু বকে দাও তো। সেই পচা ছেলেগুলো ওকে খেলতে নেবে না, ওকে খেপাচ্ছিল। আর ও তাদের সাথেই খেলবে। আর তার উপরে রূপাকে বলছে রূপা নাকি পচা। তুমি সেই মেয়েটা না? ওর সাথে তুমি একদম কথা বলবে না তাতাই। ও আন্টি হেলতে রায়নি। দেখো, ফুলমা দেওয়া খেলনাটা নিয়ে নিয়েছে। দাও, এই- এটা আমার বলছি তো। দাও, এটা আমার খেলনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সোনা বুড়ি, তুমি তোমার খেলনা কোথায় রেখেছিলে? গাড়িতে। গাড়িতে? আচ্ছা আচ্ছা। তাহলে গাড়িতে দেখো না। আমার কি জানা আছে যে উড়ে উড়ে তোমার খেলনা নেব? ঠিক। হ্যাঁ, তোমরা কেউ মারপিট করবে না। হ্যাঁ, আমি 1 মিনিট আসছি। সোনা, ঝগড়া করবে না বাবু। এই যে সোনা বুড়ি, তোর খেলনা তুমি গাড়িতে ফেলে এসেছিলে। এই নাও। দেখেছো? পেলে তো। রূপা জানে কারো জিনিস না বলে নিতে নেই। আর রূপা মিথ্যে কথা বলে না, বুঝলে? সোনা মা, সরি বলো। তোমাকে একটা কথা বলি, মারপিট করবে না। মারপিট করা ভালো না। প্রমিস করো আর মারপিট করবে না। তুমি এত ভালো করে বলছো, তাই রূপা আর করবে না। প্রমিস। এই রূপা, তোকে প্রিন্সিপাল ডাকছে, আয়। আসি, টাটা। টাটা। সোনা বুড়ি, সরি বলি না কেন ওকে? ও তো তোর বোনের মতো হয়।
পচা বোন চাই না, কাকাই ভালো তো? নিশ্চয়ই রূপা ভালো রেজাল্ট করেছে, তাই প্রিন্সিপাল স্যার ফোন করেছিলেন। এই নিন মিষ্টি মুখ করুন, আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। না, এই নিন, আপনিও নিন। শুনুন, স্কুল থেকে ফোন করেছিল রূপার জন্য। রূপা তো প্রিন্সিপাল স্যার ঘরে আছে। কিছু কি হয়েছে? কি হয়েছে আপনি গেলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ। প্রিন্সিপাল স্যারের ঘরে রূপা কেন? আসুন। কিছু হয়েছে স্যার? সরি দীপা দেবী, আমরা আর আপনার মেয়েকে আমাদের স্কুলে রাখতে পারছি না। সোনামা, চলে এসেছো তুমি? তুমি জানো বাবা, ওই বোনটা খুব পচা। কোন বোনটা? ওই যে ওই মেয়েটা তো যে থারি বলে, আমার মাথে সারিয়ে দাও, সারিয়ে দাও। ওটা কি হাতে দেখি? ও মা, এটা তো তালপাতা শিবাই। এরম খেলনা কে কিনে দিল তোমায়? এটা আমাতে। আমি কিনে দিয়েছি। রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল তো ওনার কাছেই কিনে দিয়েছি। ভালো করেছো। হাতিয়া, তুমি মিথ্যে কথা বললে কেন? আমি যদি না বলতাম তাহলে ওই সোনাই বলে দিত। দাদাই কিছু না বলে ওই লাবণ্য সিংগুপ্ত আমাকে শেষ করে ফেলতেন। সূর্য, হ্যাঁ মা, বলো। বলছি যে রত্নাদেবী ফোন করেছিলেন, উর্মি আর দীপা, মানে অজয় বাবুর শরীর খুব খারাপ, লো প্রেশার। তুমি একটু দেখে আসবে প্লিজ? আমি এক কাজ করছি, আমার তো কাজ আছে, আমি ব্যস্ত থাকবো। আমি আমাদেরই হসপিটালের কোনো একজন ডক্টরকে বলছি, উনি গিয়ে দেখে আসবেন। আমি ফোন করে বলে দিচ্ছি এক্ষুনি। এখন তোমাকে যখনই কিছু বলি তুমি নাই বলো। দেখো কি করবে, কি আর বলবো আমি। বাবা, তুমি কি ভালো দাদুর বাড়িতে যাচ্ছ? আমি যাব তোমার সাথে। একে চোখে চোখে রাখতেই হবে দেখছি। কোথা থেকে কি বেফাস করে দেবে, তারপর তো আমি শেষ হয়ে যাবো। মা, আমি আসলে ওই আমিও যাব। আমার বাবার শরীর খারাপ, আর আমি কি বাড়িতে থাকতে পারি? ঠিক আছে, আমি যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। মা, আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু এসে স্কুলের ইভেন্টের ডান্স প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে তো? চলো, কেন সিপাই ধরো, চলো। মাস্ট। আপনার মেয়ে প্রিন্সিপাল স্যারের ছেলেকে মেরেছে, এবার আপনি বলুন কি করা উচিত? না গো মাধুরী ম্যাম, রূপা আগে মারেনি, ওই আগে আমাকে ধাক্কা মেরেছিল। তুই যে আমাকে মাটিতে ফেলে মারলি, হে বেলা, এটা কিছু না। আর তুমি ডাক্তারবাবুর মেয়েকে বিরক্ত করছিলে, ওর কথায় হাসছিলে, কিছু তো ওকে খেলতে দিচ্ছিলে না, সেটা তারবেলা কিছু না না। ওরকম চোখ বড় বড় করলে রূপা মোটেও ভয় পায় না। জানো মা, ও বলেছে ডাক্তারবাবুর মেয়ে নাকি আমার বোন হয়। তাই ওকে মেরেছি, বেশ করেছি। চুপ করো, অন্যায় করে আবার বড় বড় কথা বলা হচ্ছে।
দেখুন দীপা দেবী, নিজের চোখেই দেখুন আপনার মেয়ে কিরকম বড়দের মুখে মুখে তর্ক করে। শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। ওর জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, বাকি বাচ্চারা ওকে দেখে দুর্ব্যবহার করা শিখবে। এটা তো হতে দেওয়া যায় না। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপনার মেয়েকে আর স্কুলে রাখা হবে না। আপনাদের সিদ্ধান্তে শিলমোহর পড়ার আগেই আমার একটা অনুরোধ আছে। আমি আপনাদের সাথে কথা বলতে চাই, তবে সেটা বাচ্চাদের সামনে না, আলাদা করে। কেন? দেখুন, যে কথাগুলো বলবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ, আর ওরা তো খুব ছোট, আমার মেয়ের বয়সী। তাই ভারী কথাগুলো ওরা বুঝতে পারবে না, সেই জন্যই আমি আলাদা করে কথা বলতে চাইছি। তারপর আপনি আমার মেয়েকে যা শাস্তি দেবেন সেটাও মাথা পেতে নেবে, প্লিজ। ঠিক আছে, তোমরা বাইরে গিয়ে ওয়েট করো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।